দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এলনিনো ও লানিনা। কি বিষয়টা, এটা হচ্ছে এলনিনো কাকে বলে আগে জানবো, এলনিনোর উৎপত্তি এবং এলনিনোর প্রভাব কি, আর লানিনা কি ও লানিনার প্রভাব কি, এটা হচ্ছে আমাদের বিষয়টা জানতে হবে আজকে। এলনিনো বলছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ক্রান্তীয় অঞ্চল বরাবর, কি অঞ্চল বরাবর, ক্রান্তীয় অঞ্চল বরাবর বা নিরক্ষীয় অঞ্চল বরাবর একটা উষ্ণ সমুদ্র স্রোত ডিসেম্বর মাসে প্রবাহিত হয়, ওই 4-6 বছর অন্তর, 3 থেকে 7 বছর বা 4 থেকে 5 বছর অন্তর ডিসেম্বর মাসে একটা উষ্ণ সমুদ্র স্রোত প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক অর্থাৎ হচ্ছে ইন্দোনেশিয়া উপকূল থেকে, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূল থেকে আমাদের হচ্ছে পেরু চিলি, দক্ষিণ আমেরিকার পেরু চিলি উপকূলের দিকে একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সেই উষ্ণ স্রোতটা এলনিনো নামে পরিচিত। তাহলে বোঝা গেছে এই এলনিনোর উৎপত্তিটা আমাদের জানতে হবে। তাহলে আমরা পড়বো কি, প্রথমে কি জানলাম এলনিনো কি, এবার হচ্ছে উৎপত্তি। এলনিনোর উৎপত্তি আমরা যদি দেখি, প্রশান্ত মহাসাগরে এটা হচ্ছে কি পশ্চিম দিক, এটা হচ্ছে কি পূর্ব দিক। এই তাহলে প্রশান্ত মহাসাগরের এই পশ্চিম থেকে পূর্ব দিকে নিরক্ষীয় অঞ্চল বরাবর একটা উষ্ণ স্রোত ডিসেম্বর মাসে প্রবাহিত হয়। এটা আমাদের পেরু ও চিলির উপকূল, এটা আমাদের ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, জাভা, সুমাত্রা এই দ্বীপপুঞ্জগুলো এখানটা আছে। এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এলনিনো এদিকে প্রবাহিত হয়। এবার উৎপত্তিটা কি দেখি, বলছে, আর আমরা এখান থেকে জানি প্রশান্ত মহাসাগরের হচ্ছে একদম হচ্ছে দক্ষিণে যেটা মানে পেরু চিলির উপকূল দিয়ে একটা শীতল স্রোত প্রবাহিত হয়, এটা কি শীতল স্রোত প্রবাহিত হয়, যেটা আমরা পেরু স্রোত বা হাম্বোল্ট স্রোত নামে পরিচিত। এবার এখানে উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তারা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। তখন প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে সমুদ্রের জল ওই বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে ক্রমশ কোন দিকে আসতে থাকে, পশ্চিম দিকে আসতে থাকে। তখন এখানে সমুদ্র জলের উষ্ণতা থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং জল যখনই এখান থেকে অপসারিত হয় তখন নিচে থেকে একটা জল কোন দিকে উঠে আসে, ওপর দিকে উঠে আসে। আমরা যদি এইভাবে দেখি বিষয়টাকে, প্রশান্ত মহাসাগরের হচ্ছে পশ্চিম দিকে, অর্থাৎ এই প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে এটা হচ্ছে পেরু, এইটা যদি দেখি পেরু চিলি উপকূল, এদের হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক। তখন এখান থেকে বায়ুটা যখন প্রবাহিত হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমুদ্র জলটা ক্রমশ কোন দিকে আসছে, পশ্চিম দিকে আসছে। এবং প্রশান্ত মহাসাগরের প্রশস্তটা আমরা জানি অনেক বেশি, এই দীর্ঘ পথ ক্রান্তীয় অঞ্চলের উপর দিয়ে সে যখন আস্তে 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 পশ্চিম দিকে এসে পৌঁছাচ্ছে, তখন এই সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে যখন পশ্চিম দিকে আসে তখন তার উষ্ণতা হয়ে যায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এবং এখানে জলের কি ঘটে, একটা আপওয়েলিং ঘটে, মানে হচ্ছে উত্তরমুখী একটা প্রবাহ ঘটে, ফলে এখানে শীতল জল অবস্থান করছে। এই শীতল জলটা যখন আস্তে আস্তে এদিকে পশ্চিম দিকে এলো, তখন সমুদ্র জলতল এদিকে এসে 1 মিটার বা তার বেশি উচ্চতা বৃদ্ধি পেয়ে যায়। সমুদ্র জলের উচ্চতা কি 1 মিটার, 1 মিটার বা তার বেশি কি হয়, বৃদ্ধি পায় জলতল।
জলতল যখন এখানে বৃদ্ধি পেল তখন এখানে সমুদ্র জলের উষ্ণতা কত হয়ে গেল 30°C। স্বাভাবিক নিয়মে এখানে ধরুন বাতাসের উপর এখানে কি উষ্ণতা কম, উচ্চচাপ অবস্থান করে, তখন এই আমাদের এই উপকূলে মানে দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলে এখানে কি নিম্নচাপ অবস্থান করে। স্বাভাবিক নিয়মেই উচ্চচাপ থেকে একটা বাতাস এইদিকে আসে, আবার এটা এখানে উত্তরগামী হয়ে আবার ওই অংশে গিয়ে ফিরে আসে। এই ফলে একটা অক্ষরেখা বরাবর বায়ুর একটা কি ঘটে সঞ্চালন ঘটে। এই অক্ষরেখা বরাবর এই বায়ুর সঞ্চালনটাকে ওয়াকার সঞ্চালন বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে এল নিনোর সময়, এই এল নিনোর আগে এই হচ্ছে এটা হচ্ছে কি ওয়াকার সঞ্চালনে এদিকে উচ্চচাপ থাকে পেরু চিলি উপকূলে, আর আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার এই উপকূলে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে নিম্নচাপ থাকে। এবার যখনই জলতল 1 মিটার বেশি হয়ে গেল তখন জলের সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখার জন্য এই উপকূল থেকে ওই 30°C উষ্ণতার সমুদ্র জলটা ক্রমশ কোন দিকে থাকে হচ্ছে পূর্ব দিকে প্রবাহিত হয়। আচ্ছা এখানে দেখে নি, যখনই 20°C উষ্ণতার জলটা উপরে উঠছে তখন থার্মোক্লাইনটা এখানে সমুদ্র পৃষ্ঠে চলে আসে। এটাকে বলা হয় থার্মোক্লাইন। থার্মোক্লাইন কি, যে সমুদ্রের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হচ্ছে কি হয় কমতে থাকে, একটা নির্দিষ্ট গভীরতার পর উষ্ণতা দ্রুত পরিবর্তন ঘটে। যে জায়গায় উষ্ণতার পরিবর্তনটা দ্রুত ঘটে তাকে কি বলা হচ্ছে থার্মোক্লাইন। তাহলে এই থার্মোক্লাইনটা কোথায় চলে এলো, যখন হচ্ছে সমুদ্র পৃষ্ঠে। ঠিক যখন 30°C উষ্ণতার জলটা 1 মিটার উচ্চতার কি হয়ে গেছে বৃদ্ধি পেয়ে গেছে, এই জলটা যখন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে জলের সমোচ্চশীলতা ধর্ম বজায় রাখার জন্য, তখন এই উষ্ণ স্রোতটাকে কি বলা হচ্ছে এল নিনো। তখন কি ঘটনা ঘটে, তখন যে ঘটনাটা ঘটে দেখে নি। তখন কি ঘটনা ঘটছে, তখন থার্মোক্লাইনটা এই দিকে উঠে আসছে এবং যখন জলটা ক্রমশ আমাদের পূর্ব দিকে যেতে থাকছে তখন এখানে নিচে থেকে একটা জল উপর দিকে উত্থিত হচ্ছে, তখন এখানে জলের উষ্ণতা 20°C। আর ঠিক পেরু ও চিলি উপকূলে যে থার্মোক্লাইন অবস্থাটা ছিল বা শীতল স্রোত ছিল, আপওয়েলিং হচ্ছিল বা শীতল হচ্ছে আমাদের হচ্ছে কি পেরু স্রোত ছিল, সেই পেরু স্রোতের জায়গাটাকে দখল করে কে এই উষ্ণ স্রোতটা। এই উষ্ণ স্রোতটা গিয়ে পেরু স্রোতের জায়গাটাকে কি করে নিল, দখল করে নিল। তাহলে পেরু স্রোতের জায়গাটা যখনই দখল করলো তখন কি হবে, এখানে উষ্ণতা বৃদ্ধি পেয়ে গেল। উষ্ণতা বৃদ্ধি হওয়ার ফলে এখানে আমার হচ্ছে বায়ুর হচ্ছে উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা 30°C মতো হয়ে গেল। ফলে এখানে তখন অবস্থান করবে লো প্রেসার, আর আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলে তখন কি করবে হাই প্রেসার। তখন বাতাসটা কি হবে, লো প্রেসারের বায়ুটা ঊর্ধ্বমুখী হবে হয়ে এই হাই প্রেসার অঞ্চলে নেমে আসবে এবং হাই প্রেসার অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে একটা হচ্ছে বায়ু স্রোত প্রবাহিত হবে, বায়ু প্রবাহিত হবে। এই যে বায়ু দেওয়া সার্কুলেশনটা তাহলে উল্টো দিকে ঘুরে গেল। এই বিপরীতমুখী এই বায়ু প্রবাহটা শুরু হবে কখন, যখন এল নিনো প্রবাহিত হবে। এই ঘটনাটাকে বলা হয় দক্ষিণী দোলাচল। বায়ুচাপের এই যে পরিবর্তন, এল নিনোর প্রভাবে বায়ুচাপের যে পরিবর্তন, এই বায়ু চাপ কক্ষের যে পরিবর্তনটা হলো, এই চাপ কক্ষের পরিবর্তনটাকে বলা হচ্ছে কি ওয়াকার সঞ্চালন। বুঝে গেছে, এই ওয়াকার সঞ্চালন এবং এটাকে সাউদার্ন অসিলেশন বলা হয়। যেহেতু এল নিনোর সঙ্গে ঘটে ওই জন্য একে এল নিনো অ্যান্ড সাউদার্ন অসিলেশন, একে ইএনএসও ফেনোমেনা বলা হয়। ইএনএসও ফেনোমেনা, এল নিনো অ্যান্ড সাউদার্ন অসিলেশন। বোঝা গেছে সাউদার্ন অসিলেশনটা কি। তাহলে এইভাবেই এল নিনোর উৎপত্তি ঘটে। এবার তাহলে এল নিনো উৎপত্তি ঘটার ফলে তার প্রভাবটা কি আমরা পড়ব। তাহলে উৎপত্তি বোঝা গেছে, এবার এল নিনোর প্রভাব। এল নিনোর প্রভাব আমরা দুটো অংশে ভাগ করে পড়তে পারি। তাহলে 1 নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে পেরু চিলির উপকূলে, পেরু
চিলি উপকূল, বা হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে কি প্রভাব পড়ে, বা বন্ধু প্রশান্ত মহাসাগর পূর্ব দিকে কি প্রভাব পড়ে, আর পূর্ব আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া মানে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে কি প্রভাব পড়ে। প্রথমে বলি, যখন হচ্ছে এল নিনো শুরু হলো তখন ফার্স্ট হচ্ছে তাহলে এল নিনোর বছরে পেরু চিলি উপকূলে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে গেল। তাহলে এখানে এতদিন উচ্চচাপ ছিল, এখানে নিম্নচাপ সৃষ্টি হলো, ফলে এক নম্বর হচ্ছে পেরু ও চিলি উপকূলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, বৃষ্টিপাত কি হবে, বৃদ্ধি পাবে। এবং হচ্ছে যেখানে খরা পরিস্থিতি ছিল এখানে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। 2 নম্বর অংশ, যখনই উষ্ণ বাতাস হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পেল, তাহলে এখানে যে মৎস্য সম্পদ ছিল মাছ, এটা শীতল জলের সঙ্গে জানি শীতল জলে মাছ ভালো পাওয়া যায়, প্ল্যাঙ্কটন বেশি জন্মায়, এখানে প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন মারা যাবে গরম জলটা আসার জন্য, এবং মাছের পরিমাণটা কি হবে, হ্রাস পাবে, মাছের পরিমাণটা কি হবে, হ্রাস পাবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কন্ডিশন, গরম বাতাস, তাহলে এখানে সমুদ্রের জলটা কি হয়ে গেল, উষ্ণ হয়ে গেল, গরম বাতাস প্রবাহিত হবে, ফলে এই যে ব্রাজিল আছে, কলম্বিয়া আছে, এই সমস্ত জায়গায় একটা শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে, যে শুষ্ক আবহাওয়াটার জন্য এখানে দাবানল সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়, দাবানল সৃষ্টি হয়। এবং কি সমুদ্র জলের উষ্ণতা কি পাবে, এখানে বৃদ্ধি পাবে, সমুদ্র জলে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাবে। তাহলে এই ঘটনাগুলো কোথায় ঘটবে, পেরু এবং চিলির উপকূলে। ঠিক উল্টো দিকে চলে আসি, যখন হচ্ছে আমার ভারত মহাসাগরে হচ্ছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে, তাহলে এখানে এল নিনোর সময় এখানে কি উচ্চচাপ অবস্থান করবে, হাই প্রেসার। তাহলে উচ্চচাপ যখনই অবস্থান করবে তাহলে এখানে একটা শীতল আবহাওয়া, এখানে বৃষ্টিপাত কমে যাবে, খরা সৃষ্টি হবে, এখানে কি সৃষ্টি হবে, খরা সৃষ্টি হবে। তাহলে এই উপকূলের কি প্রভাব পড়বে, খরা সৃষ্টি হবে। এবং মাছের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে, যেহেতু ঠান্ডা জল আসছে প্ল্যাঙ্কটনের পরিমাণটা বাড়বে, ফলে মাছের পরিমাণটা এখানে কি হবে, বৃদ্ধি পাবে। এবং এই যে ভারতবর্ষ বা এই অঞ্চলে যে মৌসুমী বায়ুর প্রভাব, সেই মৌসুমী বায়ুর উপর একটা বিশেষ প্রভাব পড়বে, কারণ এইখানে নিম্নচাপ, যে ভারত মহাসাগরের যে উচ্চচাপ তৈরি হয়, সেই উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্যের জন্য যে দক্ষিণ পশ্চিম মৌসুমী ভারতবর্ষে প্রবেশ করে, সেই প্রবেশের তীব্রতাটা হ্রাস পাবে, কেন এই অঞ্চলে উচ্চচাপ অবস্থান করার জন্য। তাহলে বায়ুচাপের পার্থক্য কি হবে, ঘটে যাবে। এবং সঙ্গে সঙ্গে আরো ঘটনা, এখান থেকে যে ক্রান্তীয় পূর্বালি জেট সৃষ্টি হয়, এই সমস্ত অঞ্চলে যে নিম্নচাপ সৃষ্টি হলে সেই নিম্নচাপ থেকে যে এনার্জিটা ক্রান্তীয় পূর্বালি জেট পেত, ক্রান্তীয় পূর্বালি জেটের তীব্রতাও কি হবে, হ্রাস পাবে। ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে তার তীব্রতা কি হবে, কমিয়ে দেবে, ফলে বৃষ্টিপাত কি হয়, কম হয়। তাহলে মৌসুমী বায়ুর উপর এল নিনো একটা বিশেষ প্রভাব ফেলে। আর এখানে আরেকটা প্রভাব হচ্ছে, টোটাল এই অঞ্চলের বাস্তুতন্ত্রটা কি হয়, বিঘ্নিত হয়, বাস্তুতন্ত্র কি হয়, বিঘ্নিত হয়। কেন, যেহেতু এটা শীতল একটা বাস্তুতন্ত্র ছিল, শীতল জলের বাস্তুতন্ত্র ছিল, যখনই উষ্ণ স্রোত হয়ে গেল তখনই সঙ্গে সঙ্গে বাস্তুতন্ত্রের উপর একটা ব্যাপক প্রভাব পড়ে। তাহলে এই হলো এল নিনোর প্রভাব। আচ্ছা, এবার কি জানবো, লা নিনা। লা নিনা কি বলছে, যখন এই স্বাভাবিক অবস্থাটা থাকে, যে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, তখন নিচে থেকে শীতল জলটা কি হয়, উপরে উঠে আসে, সমুদ্র জলের উষ্ণতা কি থাকে, কম থাকে, থার্মোক্লাইনটা ভূপৃষ্ঠে সমুদ্রপৃষ্ঠে উঠে আসে। এই যে শান্ত অবস্থা, এই শান্ত অবস্থাটাকে কি বলা হয়, এল নিনো, এই লা নিনা, এই শান্ত অবস্থাটাকে কি বলা হচ্ছে, লা নিনা। ঢুকেছে মাথায়? তাহলে লা নিনা কি, এল নিনোর আগে বা হচ্ছে যখন হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যখন হচ্ছে শীতল সমুদ্র জলটা আস্তে আস্তে কি হতে প্রবাহিত হতে থাকে, এবং এই সমুদ্র স্রোতের গতিবেগটাও কি থাকে, কম থাকে, এই শান্ত অবস্থাটাকে কি বলা হচ্ছে, লা নিনা। লা নিনার প্রভাব কি, তাহলে লা নিনা যখন হয় তখন এই পেরু চিলির উপকূলে সমুদ্র জলের উষ্ণতা থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, মানে এখানে উচ্চচাপ অবস্থান করে, ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা কি হয়, কম হয়, খরা সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়, খরার সৃষ্টি হয়। এটা কার প্রভাব, লা নিনার প্রভাব, খরা সৃষ্টি হয়। এবং এখানে সমুদ্র জলের উষ্ণতা কম হয়, প্রচুর পরিমাণে প্ল্যাঙ্কটন জন্মায়, প্ল্যাঙ্কটন বৃদ্ধি পায়, মাছের পরিমাণটা এখানে কি হয়,
বৃদ্ধি পায়, উপকূলবর্তী অঞ্চলের মাছের পরিমাণটা বৃদ্ধি পায়। একটা হচ্ছে শীতল আবহাওয়া এখানে কি করা যায়, লক্ষ্য করা যায়। এটা লা নিনার প্রভাব। আর লা নিনার সময় আমার এখানে দক্ষিণ পূর্ব এশিয়ায় কি এখানে নিম্নচাপ অবস্থান করে, এখানে সমুদ্র জলের উষ্ণতা কি থাকে, বেশি থাকে, ফলে এখানে বৃষ্টিপাত ঘটায়, ঝড় বৃষ্টি এই ঘটনাগুলো ঘটে। এই হলো এল নিনো আর লা নিনা।